নমস্কার এবং সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। আজকে ব্লগটা আমি শুরু করছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেঘবাড়ি রিসর্ট চাকদা। ঘড়ির কাঁটায় বাজে 8টা। আমি বেরোবো একটু পরে, মোটামুটি সব কিছু প্যাকিং হয়ে গেছে। আচ্ছা, আমার সঙ্গে আজকে জয়েন করবে আমার দুই ছোটোবেলাকার বন্ধু অনির্বাণ এবং শান্তনু। উইকডেজের ব্যস্ততা কাটিয়ে আজকে আমাদের এই ট্রিপটা, তো এই ট্রিপটা কোনো প্রি প্ল্যান ট্রিপ নয়, হঠাৎ করেই ঠিক হয়েছে। আর এই ট্রিপটা আমরা করছি বাইকে করেই যাব টোটাল রাস্তাটা। আমি যাচ্ছি চন্দননগর থেকে, আমার দুই বন্ধু যাবে চুঁচুড়া থেকে। তো আমরা খাদিনা মোড়ে মিট করব এবং ওখান থেকে যাব চাকদার উদ্দেশ্যে। আমরা এখন যাত্রা শুরু করছি চুঁচুড়া খাদিনা মোড় থেকে। এই যে হিরো হন্ডা শোরুমটা, আমার বন্ধু এসে গেছে শান্তনু, তো এখানে মিট করছে আমাকে। এরপর অনির্বাণকে নিয়ে আমরা স্টার্ট করব। মেঘবাড়ি ইকো রিসর্ট ডাইরেকশানে দেখাচ্ছে এখান থেকে টোটাল লাগবে হচ্ছে 1 ঘন্টা 7 মিনিট। তো চলুন, ঠিক আছে, আমি দেখে নিয়েছি রুটটা। মোটামুটি কল্যাণী হয়ে কাঁচরাপাড়া হয়ে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে আমাদের চাকদা পৌঁছতে হবে। তো যেরকম রুট আছে সেই হিসাবে আমরা যাব, আপনাদেরও দেখাতে থাকবো। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে আমরা যাব ওপারে, মানে কল্যাণী। কল্যাণী থেকে ডাইরেক্ট চাকদা। এই যে আমরা 3 জন, আমরা এখন দাঁড়িয়েছি এমস কল্যাণীর কাছে। এখানে একটা দোকানে একটু হালকা নাস্তা করে নিই, একটু টিফিন করে বেরিয়ে যাবো আবার। ম্যাগি খাবি? ম্যাগি খাবি? ডিম টোস্ট। ম্যাগিটা পেটে থাকতো না তোমাদের? আমরা অলমোস্ট পৌঁছে গেছি মেঘবাড়ি রিসর্টের কাছে। এখন আর 9 মিনিট দেখাচ্ছে। এই মেন রোড থেকে ডান দিকে নিলাম, ডান দিকে এই রাস্তাটা পেলাম। এই রাস্তা দিয়েই যেতে হবে, কিছুটা গেলেই হচ্ছে রিসর্টটা। এই যে সামনে আমার দুই বন্ধু যাচ্ছে। এই রাস্তা দিয়ে এসে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেঘবাড়ি ইকো রিসর্ট চাকদা। এটা মেন গেট, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকি। এই যে এটা হচ্ছে মেন গেট, কিন্তু এদের পার্কিংটা আছে এটাও জাস্ট অপোজিটে।
এইটা হচ্ছে পার্কিং। এখানে 4 হুইলার 2 হুইলার সব কিছুই পার্ক করা যায়। ওই যে আমাদের গাড়িগুলো দাঁড় করানো আছে ভেতরে। চারিপাশটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে এই মেন গেটটা দিয়ে ঢুকলাম, ভেতরে এসে ভেতরে যখন একটা ছোট এখানে ফোয়ারা টাইপের করা আছে, পেছনে একটা মাঠ ছোট। মেন গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকে চারপাশটা মোটামুটি এরকম ধরনের। এটা হচ্ছে রিসেপশন। আমাদের রুমটা রেডি হচ্ছে, তো আমরা ডকুমেন্টগুলো সমস্ত কিছু জমা দিয়ে ওয়েট করছিলাম। তো মনে হলো আপনাদের একটুখানি রিসর্টটা ঘুরিয়ে দেখাই, যদিও বাইরে এখন প্রচণ্ড রোদ। ঠিক আছে, এরকম কটেজ টাইপের রুমগুলো আছে এখানে, যা আছে সবই কটেজ টাইপের রুম। এই বাঁদিকে যত রুম আছে সব এরকম কটেজ স্ট্রাকচারের। তো রুমের মধ্যে 3 রকম ভাগ আছে, একটা হচ্ছে রয়্যাল, একটা ডিলাক্স আর একটা ডিলাক্স প্রিমিয়াম। রয়্যাল হচ্ছে আপনাদের 2 বেডের রুম, এই এরকম কটেজ টাইপের। আর ডিলাক্স হচ্ছে 3 বেড, আর ডিলাক্স প্রিমিয়াম হচ্ছে 4 বেড। এখানে একটা এই লন টাইপের রয়েছে, দূরে একটা ছোট মন্দির রয়েছে। এই দেখুন, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। মন্দির রয়েছে, এখানে একটা লন আছে, বসার জায়গা। আমরা এখানে কোনো সন্ধেবেলা কোনো ছোটোখাটো এরা গান বাজনারও অ্যারেঞ্জমেন্ট করে থাকে। এখানে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে বা বসে গাওয়ার জায়গা রয়েছে, দেখছি লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে। ওই যে সাদা বিল্ডিংটা, ওইটা হচ্ছে এদের মানে রেস্টুরেন্ট। ওখান থেকেই সমস্ত কিছু খাবার দাবার সার্ভ করা হয় রুমে। প্লাস আপনারা যখন এসে ব্রেকফাস্ট করবেন কমপ্লিমেন্টারি যেটা, সেটাও ওইখানে গিয়েই করতে হয়। আর এই যে সোজা যেটা, ওটা হচ্ছে মেন গেট। এই যে সোজা রাস্তাটা, যেখান থেকে আপনাদের এই লনটা দেখাচ্ছিলাম, এই রাস্তাটা সোজা হেঁটে চলে এসে এই সোজা মিট করছে সুইমিং পুল। পুল মোটামুটি ভালোই, যা দেখে মনে হচ্ছে বেবি পুল রয়েছে একটা, আর একটা বড়দের রয়েছে। তো যা দেখে মনে হচ্ছে বড়দের পুলটা ডেপথ ওই 4.5 ফুট মতন হবে, 4-4.5 ফুট মতন হবে। এমনি এদের যেরকম যা দেখছি আর কি, মানে এসে থেকে হসপিটালিটি খুবই ভালো, আর এমনি ব্যবহারও খুব ভালো। লোকজনদের মধ্যে একটা ভালো রকম আন্তরিকতাও রয়েছে। তো সব মিলিয়ে এখন অবধি এক্সপিরিয়েন্স আমাদের মন্দ না। এই কটেজটা আমাদের অ্যালোকেট হয়েছে। এটা হচ্ছে 7 নম্বর রুম, মানে 7 নম্বর কটেজ আর কি। বাইরেটা একটা ছোট মতো বসার জায়গা, একটা টি টেবিল ছোট, খুব কোজি জায়গাটা। রুমটার ভেতরে ঢুকছি, যা বেড আছে এটা হচ্ছে আপনার কুইন সাইজ বেড, কিং সাইজ বলবো না। এখানে দুজনই ম্যাক্সিমাম শোয়া যেতে পারে। আর এদের এক্সট্রা বেডও এরা দেয়,
কিন্তু সেটা হচ্ছে অন ডিমান্ড, মানে যদি লাগে তখনই দেবে আর কি। একটা সোফা আছে, ঢুকেই বাথরুম বাঁ দিকে। বাথরুমটা খুব সুন্দর সেট আপ করা। তারপর একটা সোফা আছে, একটা কাভার্ড, আচ্ছা টিভিও দিয়েছে, টিভি আছে। হ্যালো, দুপুরবেলা আমরা লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, যেহেতু আজকে খুব গরম ছিল। তো সন্ধ্যেবেলার ভিউটা হচ্ছে এরকম রিসর্টটা। বুকের ভিতরে কষ্ট শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। ও কত রাত আমি কেঁদেছি বুকে গভীরে। এই যে সকালে যে মন্দিরটা এখানে দেখাচ্ছিলাম, এটা ডিটেলে দেখানো হয়নি তখন আসলে আমি আর বেরোইনি, কারণ খুব রোদ ছিল আজকে। ঠিক আছে, হালকা ঠান্ডা করো। সুপ্রভাত সকলকে। আজকে আমাদের রিসর্টের সেকেন্ড ডে। তো সকালে উঠে আমরা মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিছু বুফে মেনু আছে, দেখা যাক কি আছে। চলুন, এটা হচ্ছে রেস্টুরেন্ট কালকে যেরকম দেখিয়েছিলাম, তো এখানে গিয়েই ব্রেকফাস্ট করতে হবে। চলুন ভেতরে ঢোকা যাক। ব্রেকফাস্টে সার্ভ করা হয়েছিল লুচি, ছোলার ডাল, সিমাইয়ের পায়েস, তার সঙ্গে হচ্ছে ব্রেড বাটার, বয়েলড এগ এবং কফি। খাবার দাবারের মান খুবই সুন্দর। আমাদের চেক আউট হয়ে গেছে, আজকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সবশেষে বলবো, আমাদের যেরকম যে এক্সপিরিয়েন্স, তাতে এক কথায় বলতে গেলে চাকদার মেঘবাড়ি রিসর্ট একদিন বা দুদিন ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট। এদের রেস্টুরেন্টের খাবার দাবার যেরকম টেস্টি, সেরকম কোয়ান্টিটিও সাফিসিয়েন্ট। তো কিন্তু কিছুটা কস্টলি, যেটা সব রেস্টুরেন্টেই বা মানে যে রিসর্টে যে রেস্টুরেন্টগুলো থাকে এখানে কম বেশি সব জায়গাতেই হয়ে থাকে। আর আমরা যেহেতু বেশিক্ষণের ড্রাইভ চাইছিলাম না চুঁচুড়া বা চন্দননগর থেকে, তো আমরা সেই হিসাবেই রিসর্ট দেখেছিলাম যে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে যেন পৌঁছানো যায়। তো সেই হিসাবে এই রিসর্টটা মানে একদম পারফেক্ট বলতে গেলে। মানে আমাদের যেতে টাইম লেগেছে 1 ঘন্টার মতো, আর আসতেও অলমোস্ট 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি। তো সেই হিসাবে ট্রাভেলটাও খুব ইজি হয়েছে। আমরা যে রুমটা বুক করেছিলাম সেই রুমটা ভাড়া নিয়েছে 4,200 টাকা এক্সট্রা বেড দিয়ে।
আর আমরা কোনো ট্রাভেল অ্যাপ থেকে রুম বুক করিনি, আমরা ডাইরেক্টলি রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ওখান থেকে রুম বুক করেছিলাম। তো আপনারাও সেটাও করতে পারেন, বা আচ্ছা, তার জন্য আমরা কিছু টাকা ডিসকাউন্টও পেয়েছিলাম। তো আপনারা সেটাও করতে পারেন, বা কোনো ট্রাভেল অ্যাপ থেকেও রুম বুক করতে পারেন, যেখানে আপনাদের রেট ঠিকঠাক মনে হবে সেখান থেকে করতে পারেন। আর আরেকটা কথা, যদি কেউ পেট নিয়ে আসতে চান তাহলে খুব সম্ভবত আপনারা আনতেও পারবেন, কারণ আমরা যখন ছিলাম তখন একটা ফ্যামিলি এসেছিল, তাদের সঙ্গে একটা গোল্ডেন রিট্রিভার ছিল। তো খুব সম্ভবত এটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, তবুও আমি শিওর নই। আপনারা যখন বুক করবেন তখন একবার ওনাদের রিসেপশনে ফোন করে কনফার্ম করে নেবেন ব্যাপারটা। তো এই ছিল আমাদের ট্রিপের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব ব্লগ বলতে পারে। তো ডেফিনেটলি আপনাদের অ্যাডভাইস দরকার, যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিও বানানোর ক্ষেত্রে বা প্রেজেন্টেশনের জন্য অ্যাডভাইস করবেন। আর সঙ্গে থাকবেন।